দেশীয় সঙ্গীতাঙ্গনের পরিচিত ও অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী সম্প্রতি তার ব্যক্তিগত জীবনে এক অতীত অধ্যায় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। ক্যারিয়ারের শুরুতেই প্রেম দাও অ্যালবামের বিপুল সাফল্যের মাধ্যমে তিনি খুব দ্রুত শ্রোতাদের মন জয় করে নিয়েছিলেন। প্রথম অ্যালবামের অভাবনীয় সাফল্যের পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এবং একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে সঙ্গীতাঙ্গনে নিজের অবস্থান শক্ত করেন। অডিও অ্যালবামের কাজের পাশাপাশি দেশ-বিদেশের অসংখ্য স্টেজ শোতে নিয়মিত গান গেয়ে রবি চৌধুরী বহুবার ধরে শ্রোতাদের মাতিয়ে রেখেছিলেন। সম্প্রতি একটি গণমাধ্যমের সেলিব্রিটি আড্ডা ভিত্তিক অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন দেশের এই খ্যাতিমান সঙ্গীত শিল্পী। উক্ত অনুষ্ঠানের এক পর্যায়ে জীবনের সবচেয়ে বড় ভুল কোনটি ছিল এমন প্রশ্নের মুখোমুখি হন রবি চৌধুরী। প্রশ্নের উত্তরে তিনি সোজাসাপটা জানান, জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তার প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। রবি চৌধুরী আরও উল্লেখ করেন, সুযোগ থাকলে তিনি জীবনের সেই তিক্ত অতীত পুরোপুরি মুছে ফেলতে চাইতেন। তবে অতীত স্মৃতি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করতে বা বেশি কথা বলতে তিনি অনিচ্ছুক। সে কথাও তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন। ৯০ দশকের শেষ ভাগে তখনকার জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর সঙ্গে রবি চৌধুরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। ২০০০ সালের দিকে এই দুই গুণী শিল্পী একসাথে বেশ কয়েকটি চমৎকার দ্বৈত গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের প্রশংসা কুড়ান। গান ও কাজের সূত্র ধরেই তাদের দুজনের ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় এবং পরবর্তীতে ২০০১ সালে তারা আনুষ্ঠানিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু দাম্পত্য জীবনের পারস্পরিক মতবিরোধ ও কলহের কারণে খুব অল্প সময়ের মধ্যেই তাদের সেই সংসার ভেঙে যায়। উক্ত সাক্ষাৎকারে রবির জনপ্রিয় গান কালনাগিনী তার সাবেক স্ত্রী ডলি সায়ন্তনীকে উদ্দেশ্য করে লেখা কিনা এমন প্রশ্নও উঠে আসে। এই প্রশ্নের জবাবে কোনো নির্দিষ্ট নাম না বলে রবি চৌধুরী অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে রহস্য বজায় রাখেন। হাসতে হাসতে রবি মন্তব্য করেন যে কাউকে আঘাত করার জন্য সবসময় বন্দুকের প্রয়োজন হয় না, মাঝে মাঝে কলম দিয়েও আঘাত করা যায়। গানটি নিজের হাতে লেখা বলে স্বীকার করলেও এটি ঠিক কাকে উদ্দেশ্য করে রচনা করেছিলেন সে বিষয়ে তিনি কোনো পরিষ্কার উত্তর দেওয়া থেকে বিরত থাকেন। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।